সবাইকে নমস্কার। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মগ এবং মারমা। মগ মারমা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। মগ মারমা আসলে কি একই জাতির নাকি ভিন্ন জাতির? মগ আবার কোথা থেকে আসছে, মারমা কোথা থেকে আসছে, এসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। মগ শব্দটি আসলে কোথা থেকে আসছে? মগ কি আসলে আমাদের পার্বত্য চট্টগ্রামে আছে? কারা আসলে মগ? মগ মগ নামে আসলে কোনো জাতি পার্বত্য চট্টগ্রামে নেই। পার্বত্য চট্টগ্রামে যেসব 13 জাতির 11 ভাষাভাষীর কথা বলা হয়েছে, সেখানে মগ বলে কোনো জাতি নেই। এখানে 13 জাতির মধ্যে হচ্ছে পাংখুং, খমি, লোসাই, ম্রো, বনযুগি, মারমা, তঞ্চঙ্গিয়া, বং, খিয়াং, চাক, ত্রিপুরা, চাকমা। অর্থাৎ মগ বলে কোনো জাতি পার্বত্য চট্টগ্রামে নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে মগ যাদেরকে বলা হয়, মগ আসলে কারা? আর মগ আসলে কারা সে বিষয়ে যদি জানতে চান, তাহলে অতীতের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আসলে মগ শব্দটি কোথা থেকে আসছে? যদিও খাগড়াছড়ি জেলায় কিছু কিছু মারমা এখনও নিজেদেরকে মগ বলে স্বীকার করে। আবার ভারতের ত্রিপুরা রাজ্যে রামগড় সীমান্ত এলাকাবর্তী এলাকাগুলোতে যেসব মারমারা বসবাস করেন, তারাও নিজেদেরকে মগ বলে দাবি করে। তাহলে মগ কি শুধু তারাই, নাকি পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী আদিবাসী যারা, তাদেরকে মগ বলা হতো? মগ শব্দটি আসলে কোথা থেকে আসছে? মগ এসেছে হচ্ছে মূলত ভারতের মগধ নামক একটা রাজ্য ছিল, যেখানে গৌতম বুদ্ধের ধর্ম প্রচার করেছিলেন। যেখানে গৌতম বুদ্ধ তার কয়েক দশক ধরে বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তো ওখানে যখন 1204 খ্রিস্টাব্দে দিল্লির সুলতানের সেনাপতি ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করেন 1204 খ্রিস্টাব্দে এবং মগধ রাজ্য দখল করে নেন। তো ওখানে যখন ইকতার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি মগধ রাজ্য দখল করে নিয়ে নেন, তখন ওখানে বসবাসকারী বুদ্ধিস্ট যারা বুদ্ধের অনুসারী ছিল, তারা কিন্তু ওখান থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। অনেকে তিব্বতে চলে যায়, অনেকে এদিকে বাংলাদেশের এদিকে হিল টেক্সে চলে আসেন, অনেকে আবার বার্মায় চলে যায়, অনেকে ইন্ডিয়ায় চলে যায়। এভাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। তো ওখান থেকে পালিয়ে আসা বুদ্ধিস্ট যারা, তাদেরকে ওই মুসলমানরা মগ বলে পরিচয় দিতে থাকেন। তো মূলত হচ্ছে মগ হচ্ছে ওখান থেকে যারা মগধ থেকে পালিয়ে এসেছেন, তাদেরকে তখন থেকে মগ বলা হতো। এরপর মুসলমান পর্যটক এবং তাদের লেখনীর মধ্যে এই বুদ্ধিস্ট জনগণদেরকে মগ বলে অভিহিত করে আসছে। তারপর থেকে মগ শব্দটি উৎপত্তি। কিন্তু এই মুসলমান জনগণরা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বিভিন্ন জাতি উপজাতিদের সম্পর্কে ধারণা না থাকার কারণে এই মঙ্গোলীয় চেহারা সম্প্রদায়দের যারা, তাদেরকে মগ বলা হতো। মগধ রাজ্য থেকে এসেছেন বলে তাদেরকে মগ বলা হতো। সেই থেকে যে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী
বুদ্ধিস্ট যারা তাদেরকে মগ বলা হতো। মগ হচ্ছে সম্পূর্ণ মুসলিম কর্তৃক অর্পিত একটি নাম। মগ কোনো জাতি না, মগ হচ্ছে বুদ্ধিস্ট যারা, যেমন তখনকার সময়ে আমরা ছোটকাল থেকে দেখে আসছি আমাদের আশেপাশে যেসব বাঙালিরা রয়েছেন তারা আমাদের মঙ্গোলীয় চেহারায় যারা বুদ্ধিস্ট তাদেরকে মগ বলতেন, মগ বলা হতো। এখানে মগ বলতে স্পেসিফিক মারমাদেরকে বলা হয়নি, তারা মগ বলতে বুঝিয়েছেন এই চাকমা, তঞ্চঙ্গিয়া, মারমা, রাখাইন, অর্থাৎ বুদ্ধিস্ট যারা, বুদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের সকলকে মগ বলে তারা পরিচয় দিত। ও তাদের পরিচয় দেওয়ার কারণে যখন বাংলাদেশে বাংলা শাসন বিস্তার লাভ করেছিল তখন তাদের লেখনী এবং তাদের বিভিন্ন গ্রন্থে এই পাহাড়ি উপজাতিদেরকে মগ বলে অভিহিত করা হতো। তখন থেকে মগ শব্দটি উৎপত্তি হয়েছিল। আর মগ শব্দটি এসেছে মূলত হচ্ছে মগধ রাজ্য থেকে। বর্তমানে মগধ রাজ্য বিহার নামে পরিচিত। কেন বিহার নামে পরিচিত হয়েছে জানেন? বিহার নামে পরিচিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে বুদ্ধিস্টরা যখন মগধ রাজ্যে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার ঘটেছিল এবং ওখানে অনেক অনেক বিহার প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে মগধের বর্তমান নাম হচ্ছে বিহার। তো ওখান থেকে যারা পালিয়ে এসেছেন তাদেরকে মগ বলা হতো। মগ কোনো বিশেষ কোনো জাতি না, মগ হচ্ছে বুদ্ধ ধর্ম অনুসারী যারা, তাদেরকে মুসলমানরা মগ বলে অভিহিত করত। সেই থেকে মগ নামে পরিচিতি লাভ করে। তো মগ আসলে কোনো জাতি না। তো এখন মারমারাও স্বীকার করছে না তারা মগ বলে, আবার অন্যান্য জাতি যারা তারাও নিজেদেরকে মগ বলে স্বীকার করে না। কারণ পার্বত্য চট্টগ্রামে যে 13 জাতির মধ্যে মগ বলে কোনো জাতি নেই। তাই মগ শব্দটি হচ্ছে সম্পূর্ণ মুসলমান কর্তৃক অর্পিত একটি নাম। যেমন আমরা যে ইউরোপিয়ান যারা ফর্সা টাইপের ইউরোপিয়ান, তাদেরকে আমরা ফ্লং বলি, ফ্লং। ইউরোপিয়ান, রাশিয়ান তাদেরকে। আবার যারা জাপান, চাইনিজ, কোরিয়া চেহারায় যারা, তাদেরকে আমরা ত্রুপ বলি, ত্রুপ। তাদের আইডেন্টিটিটা পরিচয় দেওয়ার জন্য। আর যারা বাংলা ভাষাভাষী তাদেরকে আমরা বলি হচ্ছে ক্লা ক্লা। ঠিক তদ্রুপ মগ হচ্ছে সেরকমই একটি নাম। আমরা যেভাবে বাঙালিদেরকে আমরা ক্লা বলি, আবার ইংরেজদেরকে আমরা ফ্লং বলি, আবার চায়না জাপানিদেরকে আমরা ত্রু বলি, ঠিক সেরকমই একটি নাম মগ হচ্ছে। এই যে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বুদ্ধিস্ট যারা, তাদেরকে মগ নামে বলা হতো। মগ নামটি মূলত হচ্ছে মুসলমান কর্তৃক অর্পিত একটি নাম। মগ কোনো জাতির নাম না। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মগ শব্দটি আসলে কোথা থেকে এসেছে। তাই আমরা যারা মারমা, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব ঐতিহ্য আছে। আমরা মগ না, যদিও আমাদেরকে মগ বলা হতো, কিন্তু আমরা মগ না। পার্বত্য চট্টগ্রামের অনেকেই, বিশেষ করে
চাকমা তঞ্চঙ্গিয়ারাও আমাদেরকে মগ বলা হতো। আবার মারমারা নিজেদেরকে মগ বলে, স্বীকার করে না। তো মগ কারা সেটা নিশ্চয়ই এবার আপনারা বুঝতে পেরেছেন। মগ নামটি আসলে কোথা থেকে এসেছে, কোথা থেকে মগ নামটি উৎপত্তি হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার থেকে আপনারা নিশ্চয়ই আলাদা আলাদা কারা কারা কোন জাতের নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং সুখী হন। ধন্যবাদ সবাইকে।